এই যে সত্য ধর্ম ইসলাম আর বাকিগুলি ধর্মের নামে গাঁজাখুরি। সত্য ধর্ম ইসলাম আর বাকিগুলি ধর্মের নামে গাঁজাখুরি। গাঁজাখুরি আবার সত্য ধর্ম ইসলাম। তাহলে প্রথম মানুষ আদমকে প্রথম পাপিষ্ঠ প্রথমে কে বলেছিল? খ্রিস্টানরা। ওইখান থেকে মুসলমান সমাজে কিছু পণ্ডিত এই মতবাদ আমদানি করে মুসলমান সমাজের প্রচার শুরু করে। মুসলমান সমাজের কিছু পণ্ডিত খ্রিস্টানদের কাছ থেকে এই মতবাদ আমদানি করে মুসলমান সমাজে প্রচারণা শুরু করে। কাজেই সর্বস্তরের মুসলমানের জানা থাকা দরকার জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা নাই। তারা যে ব্যাখ্যা করেছে, যে ব্যাখ্যার মাধ্যমে আদমকে গুনাহগার সাব্যস্ত করেছে, সেটা সহি ব্যাখ্যা না ভুল ব্যাখ্যা? ভুল ব্যাখ্যা। সহি ব্যাখ্যাটা কি? সহি ব্যাখ্যা হলো মানুষের কোন কাজে সওয়াব হয়, কোন কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ নাই। মানুষের কোন কাজে সওয়াব হয়, কোন কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনাহের জীবনে। বলেন এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর পল্লী লঙ্ঘন হয় না বহাল থাকে? এটাই প্রমাণ, এটা সহি ব্যাখ্যা। এইভাবে তারা খ্রিস্টানদের কাছ থেকে একটা ভ্রান্ত মতবাদ আমদানি করে মুসলমান সমাজে চালু করতে চায়, প্রচার করে বেড়ায়। এরা আজকাল বড় জুড়ে সুরে আহ্বান জানায়, আসুন সব মুসলমান ভাইয়েরা একদল হয়ে যায়। একদল হওয়ার দাওয়াতের জোয়ার চলেছে আমাদের, মুসলমান যারা একদল হয়। আবার কোরআনের একটি আয়াতের দ্বারা দলিল দিয়ে থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর অর্থ হলো, হে মুসলমানেরা, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। মুসলমানদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর রশি, যেন রশির রূপ করতে বলা হয়। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন শব্দ রূপ করতে ব্যবহার করেন। যেমন সেহরি খাওয়ার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আয়াতের অর্থ হইল, তোমরা যতক্ষণ পর্যন্ত সেহরি খাও, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতা পৃথকভাবে দেখানো যায়। আয়াত নাযিল হওয়ার পর একজন সাহাবী এক পায়ে বাঁধলেন কালো সুতা, আর এক পায়ে বাঁধলেন সাদা সুতা, তারপরে সেহরি খাওয়া শুরু করলেন। যতক্ষণ পর্যন্ত কোনটা সাদা কোনটা কালো পরিষ্কার না হলো ততক্ষণ সেহরি খাই। পরের দিন যখন রাসূলের কাছে ঘটনা ব্যক্ত করা হলো, তখন রাসূল বলে দিলেন, এখানে সাদা সুতা কালো সুতা দুইটা শব্দ মূল অর্থে আল্লাহ ব্যবহার করে, নিরূপক অর্থে ব্যবহার করে। এখানে সাদা সুতা বলতে আল্লাহ আকাশের সাদা রং বুঝাইছেন, কালো সুতা বলতে আল্লাহ আকাশের কালো রং বুঝাইছেন। সাদা সুতা বলে যদি আকাশের সাদা রং বোঝানো হয়, তাহলে সাদা সুতা শব্দটা মূল অর্থে ব্যবহৃত হলো না রূপক অর্থে? কালো সুতা বলতে যদি আকাশের কালো রং বোঝানো হয়, তাহলে এখানে কালো সুতা শব্দটা কি মূল অর্থে ব্যবহৃত না রূপক অর্থে? ঠিক তেমনি ভাবে ঐক্যের নির্দেশ দিয়েছেন আল্লাহ কোরআনের যে আয়াতে, সে আয়াতে বলেছেন আল্লাহর রশ্মিকে মজবুত ভাবে ধারণ করার মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও। এখানে আল্লাহর রশ্মি শব্দটাও রূপক অর্থে ব্যবহার করেছেন, মূল অর্থে নয়। এই আল্লাহর রশ্মিকতা রূপক অর্থ হলে এখানে আল্লাহর দ্বীন, অর্থাৎ হে মুসলমানেরা, তোমরা সকলে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও।